নতুন বছরকে স্বাগত জানাতে তথা এলাকার সমাজ পরিমণ্ডলে শিক্ষা ও সংস্কৃতির বার্তা দিতে সমাজসেবী সংস্থা স্পর্শের উদ্যোগে রবিবার শ্যামনগরের সুব্রত পল্লী ময়দানে প্রথম বর্ষ অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সকালে ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে জেলা তথা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক প্রতিযোগী এদিনের প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। শিল্পকলার মাধ্যমে ক্ষুদে শিশুদের মনের শৈল্পিক সত্তা থেকে সামাজিক চেতনাবোধকে বিকশিত করার লক্ষ্যেই সংস্থার উদ্যোগে এই প্রতিযোগিতা। এদিনের প্রতিযোগিতায় উদ্যোক্তা সংস্থা স্পর্শর পাশাপাশি বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। প্রতিযোগিতার বয়স অনুসারে মোট 4টি বিভাগের ভিত্তিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম, পৌরপিতা সোমনাথ তালুকদার, হিমাংশু সরকার, পৌরমাতা শম্পা ব্যানার্জি সহ প্রমুখ ব্যক্তিরা। জয়ন্ত অনেকদিন ধরেই বিভিন্ন সমাজসেবামূলক কাজকর্ম, তার পাশাপাশি এই ধরনের শিক্ষামূলক প্রোগ্রামও করে। সে ওর উদ্যোগেই এটা হয় এবং সারা বছরই ও প্রোগ্রাম করে এবং চেষ্টা করে যারা দুস্থ মানুষ আছে বা বিভিন্ন সমাজের সকল স্তরের মানুষের পাশে থাকার চেষ্টা করে এবং তাদের দুঃখ তো থাকে এবং তাদের নিয়ে বিভিন্ন রকম ধরনের অনুষ্ঠানও করে। খুব ভালো উদ্যোগ। আজকের দিনে আপনারা বিভিন্ন জায়গায় দেখতে পারবেন যে অনেক জায়গায় পিকনিক করে তারা আনন্দ করছে, কিন্তু ওর উদ্যোগে আজকে ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে একটা কম্পিটিশন করেছে, আঁকা কম্পিটিশন করেছে এবং আশা রাখবো এখান থেকে কোনো একদিন ভালো চিত্রশিল্পী হবে যিনি বাংলা এবং ভারতবর্ষের মুখ উজ্জ্বল করবে, এই কামনা রাখবো। ধরনের সামাজিক সাংস্কৃতিক পরিমণ্ডলে থাকাটা এখনকার বর্তমান সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় বলে মনে করি। আমাদের বাংলার একটা সংস্কৃতি ঐতিহ্য, বাংলার একটা ভাবাবেগ, বাঙালিরা আমরা একতাবদ্ধ। বাঙালি জাতি ভারতবর্ষ তত বিশ্বকে অনেক কিছু দিয়েছে। সুতরাং এই আমাদেরকে বাঁচতে হবে, আমাদেরকে উন্নতির জায়গায় যেতে হবে, নতুন প্রজন্মকে সুযোগ করে দিতে হবে। এই ধরনের সামাজিক পরিমণ্ডলে প্রত্যেকেই থাকা উচিত, তাদের উৎসাহিত করার জন্য। স্পর্শের উদ্যোগে একটা প্রতিযোগিতা হচ্ছে, অঙ্কন প্রতিযোগিতা ছোটদের 4টে বিভাগ হয়েছে। এটা এত ঠান্ডায় আজকে যে বাচ্চাদের আনতে পেরেছে, এত সুন্দর করে বসে আঁকছে, এটাই বিরাট ব্যাপার। এই একটা স্পর্শকাতর অনুষ্ঠান হয়ে যাচ্ছে, এটা এত সুন্দর করে হচ্ছে। মানে এরা যে সবাই মিলে একসঙ্গে এই বাচ্চাদের নিয়ে বসে করাচ্ছে, এটাই বিরাট ব্যাপার। হ্যাঁ, এত ঠান্ডায় কেউ আসতেও চাইছে না, কিন্তু যে দেখছি এসে অনেক বাচ্চারা এসে এই স্পর্শে মানে এত সুন্দর করে আঁকা প্রতিযোগিতা চলছে যে বলার নেই। সবাই একসঙ্গে আছে, আমি চাই সবাই একসঙ্গে থেকে এই স্পর্শটাকে আরো বড় করে তুলুক। প্রতিযোগিতা সমাপ্ত হবার পরে সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার ও মানপত্র তুলে দেওয়া হয়। শীর্ষ স্থানে থাকা সফল প্রতিযোগীদের পাশাপাশি অন্যান্যদেরও সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়। অত্যন্ত ঠান্ডা, কিন্তু এই আবহাওয়াতেই আমাদের এইসব কম্পিটিশনসগুলো হয়। আজকে পুরো জগদ্দল বিধানসভার অন্তর্গত সব জায়গায় বিভিন্ন কম্পিটিশন হচ্ছে, সেইটাই সংহতির মাঠে স্পর্শের দ্বারা আজকে অঙ্কন প্রতিযোগিতা। বিভিন্ন ছোট ছোট বাচ্চা ক খ গ বিভাগের সবাই আছে বয়স হিসেবে, তারা আজকে এসে এখানে অত্যন্ত সুন্দর, এরাই আগামী দিনে ভবিষ্যৎ শিল্পী হবে। এরা খুব ভালোভাবে এরা এঁকেছে। এই প্রোগ্রাম হচ্ছে, সব গার্জিয়ানসরাও আছে। গার্জিয়ানসদের জন্য ধন্যবাদ জানাবো যে তারা তাদের বাচ্চাকে নিয়ে এই ধরনের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস তারা করাচ্ছে। আমার এগুলোই ভালো লাগে, বাচ্চারা আঁকবে। দেখুন পাশে আবৃত্তি হচ্ছে, তার পাশে নাচের কম্পিটিশন হচ্ছে, তার একটু আগে শ্রুতি নাটক হচ্ছে, তার একটু আগে আবার গানের প্রতিযোগিতা হচ্ছে। চারিদিকে ঘুরে ঘুরে এটাই হচ্ছে, এটাই আনন্দ, এটাই রাজনীতি, এটাই মানুষের জনসম্পর্ক, এর বাইরে তো আর কিছু নেই। উদ্যোক্তারা জানিয়েছেন, সমাজসেবামূলক একাধিক কর্মকাণ্ডের সাথে শিশুদের শৈল্পিক প্রতিভাকে সমাজের সামনে উপস্থাপন করা হলে শিশুরা উৎসাহিত হবে এবং তাদের মনে শিল্প সংস্কৃতির উদ্ভাবনী শক্তি জাগ্রত হবে। স্পর্শ একটি সামাজিক এবং মানবিক সংগঠন, যে সংগঠন আমরা জয়ন্ত দাস মূলত আমাদের সাংস্কৃতিক সম্পাদক বলুন, এই অনুষ্ঠান যে স্পর্শের সংগঠনের একজন সম্পাদক। শুধু সম্পাদক নয়, ওর চিন্তাভাবনা, ও নিজে নিজে অনেক কিছু করতে পারে, কিন্তু ও সকলকে নিয়ে স্পর্শ অর্থাৎ টাচ
এই বিষয়টাকে ও খুব গুরুত্ব দিয়ে শ্যামনগরে বহু মানুষকে একত্রিত করে ও বহু প্রোগ্রাম নিতে পারে এবং সেখানে আমরাও সবাই ওর সঙ্গে একত্রিত আছি। আমরা যতটুকু পারি সময় দিয়ে স্পর্শের পাশে আমরা থাকি, জয়ন্তদার পাশে আমরা থাকি, স্পর্শের অ্যাক্টিভ মেম্বার হিসাবে কাজ করার চেষ্টা করি। রাত বেরাতে যার যখন কোনো রকম রক্তের দরকার পড়ে, প্লাজমার দরকার পড়ে, কোনো থ্যালাসেমিয়া পেশেন্ট, কোনো গরিব পেশেন্ট যার ট্রিটমেন্ট হচ্ছে না, আমরা তার পাশেও দাঁড়াই। স্পর্শ এই জন্যই মানবিক। আর দ্বিতীয় কথা হচ্ছে সামাজিকভাবে আপনারা দেখছেন যে প্রত্যেক বছর আমরা খেলাধুলো, এরকম একটা রক্তদান শিবির, বড় আকারের স্বাস্থ্য শিবির, তার সাথে এই রকম বসে আঁকো প্রতিযোগিতা থেকে শুরু করে আরও নানান রকমের প্রোগ্রাম যেরকমভাবে আমরা পারি করতে সেভাবে আমরা করে থাকি। আমাদের উদ্দেশ্য একটাই, যে মানুষ শুধু জন্মাবার পর থেকে ওই নিজের সংসার, নিজের খাওয়া দাওয়া, নিজেকে নিয়ে ব্যস্ত থাকার থেকে একটু সামাজিকভাবে পরিসরে নিজেকে নিয়োজিত করা, এটা যেমন স্পর্শের লক্ষ্য, এটা তেমন আমাদের সকলের লক্ষ্য। ঠিক আছে, আমরা আপনাদের মাধ্যমে এটাই জানতে চাচ্ছি যে আরও মানুষ আসুক, স্পর্শের মধ্যে এসে সংযুক্ত হোক এবং আমাদের এই কর্মকাণ্ডকে আরও বৃহৎ আকারে এগিয়ে নিয়ে যাক, আমাদের সঙ্গে সহযোগিতা করুন। শ্যামনগর থেকে রাজু রায় চৌধুরী, আজকের সংবাদ।